নদীর বদলে রাস্তায় নামলো নৌকো। কদিনের টানা বৃষ্টিতে জলের তলায় পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকা। সবচেয়ে শোচনীয় অবস্থা চন্দ্রকোনা, ঘাটাল ও ক্ষীরপাইয়ের। হু হু করে ঢুকছে শিলাবতী নদীর জল। এই পরিস্থিতিতে যাতায়াতের জন্য নামানো হয়েছে নৌকো। প্রাণের ঝুঁকি নিয়ে যাত্রীরা এপার ওপার হচ্ছেন। আমরা এই মুহূর্তে রয়েছি ক্ষীরপাইয়ের মঞ্চতলা চাতালের ওপর। 3 দিন ধরে এখানে যোগাযোগ বিচ্ছিন্ন, যাতায়াত বিচ্ছিন্ন। শুধুমাত্র সরকারি গুটি কয়েক নৌকো রয়েছে। জলমগ্ন ডেবরা, সবং, পিংলাও। মুকুটমণিপুর জলাধার থেকে জল ছাড়ায় শিলাবতী ও কংসাবতী নদীর জলস্তর বেড়েছে। ঘাটাল চন্দ্রকোনা রোডের ওপর দিয়ে বইছে নদীর জল। চন্দ্রকোনার মনোহরপুরে শিলাবতী নদীর বাঁধ ভেঙে জলমগ্ন বেশ কয়েকটি গ্রাম। ঝাড়গ্রামের সেতুর ওপর দিয়ে বইছে রুলুং নদীর জল। কতগুলো গ্রাম প্লাবিত হয়? 20-25টা গ্রাম। এটা কোন নদীর বাঁধ? এটা শিলাবতী। এমনি প্রশাসনের কোনো লোক এসেছে? ভিডিও টিডিও না, পর্যন্ত এখন আসেনি। শিলাবতী নদীর ডিঙাল মৌজা জায়গাটার নাম হচ্ছে মিষ্টির ঘোর। ওই জায়গাটা নদীর বাঁধ ভেঙেছে। বাড়িতে ফসল বাড়িতে জল ঢুকছে। আমন ধান যে রোয়া ছিল সেও নষ্ট হচ্ছে। বীজতলা সম্পূর্ণ নষ্ট। বীরভূমের লাভপুরেও নেমেছে নৌকো। টানা বৃষ্টিতে ফুলে ফেপে উঠেছে কুয়ে নদীর জল। তার উপর ফাটল ধরেছে বাঁধে, যার জেরে জলের তলায় 17টি গ্রাম। এই পরিস্থিতিতে যাতায়াতের জন্য নামানো হয়েছে নৌকো। মাথাপিছু ভাড়া নেওয়া হচ্ছে 20 টাকা। এরকম 8খানা নৌকো প্রশাসনের পক্ষ থেকে নিয়ে আসা হয়েছে। গ্রামের মানুষজনদেরকে উদ্ধার করে বিভিন্ন কাজে তাদের যে কাজকর্ম সেখানে পৌঁছে দেওয়ার, নিরাপদ জায়গায় পৌঁছে দেওয়ার। এবং প্রত্যেক দিন গ্রামের মানুষরা এই সমস্ত নৌকোতে করে কিন্তু কার্যত তারা বিভিন্ন কাজে পৌঁছে যাচ্ছে এবং কাজকর্ম সেরে আবার এই নৌকোতে করেই তারা বাড়ি ফিরছে। প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ গ্রামবাসীদের। আমাদের এই যে নদীর যে পোলটা আছে, পোলটা করতে হবে। এই পোলটা করার খুব বিশেষ দরকার ছিল, তাও করে নাই। বাঁধ ভাঙলে তো আমাদের সব গুটি বাটি লিয়ে বাঁধে, সব বাচ্চা দিকে আর দিকে ছেলে গরু বাছুর লিয়ে বাঁধেই দাঁড়াইতে হয়। মেঘের বৃষ্টি, তিরপলটা নাই, ছেলে দিকে নিয়ে কষ্ট করে বাঁধে থাকতে হয়। জেলার মতো পরিস্থিতি না হলেও হাবুডুবু কলকাতার আলিপুর বডিগার্ড লাইন্স। আলিপুর বডিগার্ড লাইন্সে রয়েছে এবং সেখানে এতটাই জল, এরকম বোট নামানো হচ্ছে। এই বোটগুলি কিন্তু চালিয়ে কার্যত পুলিশ কর্মীরা যারা রয়েছে তাদেরকে পারাপার করতে হচ্ছে। সব মিলিয়ে জেলা থেকে শহর সর্বত্রই জল যন্ত্রণার চেনা ছবি। এবিপি আনন্দ।